সর্বস্তরের মুসলিম জনতা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দের জবানের মাধ্যমে আজকে আমরা কি জন্য রাজপথে আসলাম আপনারা সবাই জানতে পেরেছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে উনি ছিলেন ঢাকা সরওয়ার্দী উদ্যানে আমাদের দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারের অনুষ্ঠানে উনি ছিলেন সরওয়ার্দী উদ্যানে। কিন্তু সেদিন ছিল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায়, বিজয়নগর এক জায়গায় জুলুসকে কেন্দ্র করে, কটুকিকে কেন্দ্র করে যে মামলা হয়েছে। আমার আশ্চর্য লাগলো, মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিকে না, এই মামলাকে দিয়েছেন একজন হেফাজতের আমির। আর মামলাটা তো একেবারে মিথ্যা মামলা, ডাহা মিথ্যা মামলা। আমার আশ্চর্য লাগলো, কোথায় ইসলাম? আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, এদের চিহ্ন 3টি। 1 নম্বর, কথা বলতে মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা কসম করে ব্যবসা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না। এগুলো মুসলমানের চিহ্ন না, এগুলো তো মুনাফিকদের চিহ্ন। আমরা তো অনেক মামলা দিতে পারতাম। সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জুলুস থেকে কটূক্তি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো। আপনারা যে এই কওমি লাইনে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তাহেরীর বিরুদ্ধে গালাগালি করেছেন, সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আর মামলায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা সুফিবাদী মানুষ। অতএব এই হেফাজতে ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু পীর গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে নয়, ওনার সঙ্গে আরো 20 জন, অজ্ঞাত প্রায় 50 জন মানুষের নাম দিয়ে যে মামলা করা হয়েছে, জানতে পেলাম এ পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। যদি দেওয়া না হয়, অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সেই কর্মসূচি মানতে রাজি আছেন তো? আমরা আমাদের রাহবারদের নেতৃত্বে কেন এখানে জমায়েত হয়েছি আপনারা জানেন। সর্বপ্রথম আমরা জানিয়ে দিতে চাই, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, উনি সেদিন ঢাকায় ছিলেন। আমরা জানি একজন মানুষকে সবাই পছন্দ করে না, কেউ পছন্দ করে, কেউ অপছন্দ করে। কিন্তু এই মিথ্যা মামলার পরে আমি সমীকরণ করে দেখলাম, গিয়াসউদ্দিন তাহেরীর জনপ্রিয়তা আরো কোটি গুণ বেড়ে গেছে। কারণ মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না, সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা। আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি, কিন্তু আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, সোনার বাংলার 17 কোটি মানুষের প্রশ্ন, যাদের হাত থেকে একজন নিরীহ মানুষ মামলা থেকে রেহাই পায় না, তাদের থেকে ইসলাম কেমনে হেফাজত হবে? তাই অনতি বিলম্বে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মামলা প্রত্যাহার করতে হবে। এবং যিনি মামলা করেছেন তিনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা সম্প্রীতির বাংলাদেশে হাঙ্গামা চাই না, মারামারি চাই না। তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতিকে জানান দেন আপনারাও শান্তি চান।